সাধারণকালের পঞ্চবিংশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ উপদেশকের বাণী গ্রন্থ, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। পৃথিবীতে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। এই জগৎ সংসারে সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট কাল আছে। আকাশের নিচে এখানে সমস্ত কাজকর্মেরই একটা নির্দিষ্ট সময় আছে। আছে জন্মাবার সময় আর মরবার সময়, আছে পুঁতে দেবার সময় আর উপড়ে ফেলার সময়, আছে মেরে ফেলার সময় আর সারিয়ে তোলার সময়, আছে ভেঙে ফেলার সময় আর গড়ে তোলার সময়, আছে কাঁদবার সময় আর হাসবার সময়, আছে বিলাপের সময় আর নাচ গানের সময়, আছে পাথর দূরে ফেলার সময় আর পাথর জড়ো করে আনার সময়, আছে আলিঙ্গন করার সময় আর আলিঙ্গন না করার সময়, আছে খোঁজ করার সময় আর হারিয়ে ফেলার সময়, আছে রাখবার সময় আর ফেলে দেবার সময়, আছে ছিঁড়ে ফেলার সময় আর বুনে নেওয়ার সময়, আছে নীরব থাকার সময় আর কথা বলার সময়, আছে ভালোবাসার সময় আর ঘৃণা করার সময়, আছে যুদ্ধ করার সময় আর শান্তি রাখার সময়। যে লোক কোনো কিছু করে তার পরিশ্রম থেকে তার কী বা লাভ হয়? ঈশ্বর মানুষকে যে কর্মভার দিয়েছেন আমি তা ভালোভাবেই দেখেছি। তিনি সমস্ত কিছুর এমন ব্যবস্থাই করেছেন যাতে সেই সমস্ত কিছু সময়ের উপযোগী হতে পারে। তাছাড়া মানুষের অন্তরে তিনি কাল প্রবাহের একটা সামগ্রিক চেতনাও জাগিয়ে রেখেছেন। অথচ ঈশ্বর যে কাজ করেন গোড়া থেকে শেষ পর্যন্ত তার অখণ্ড রূপটি মানুষ কিন্তু ধারণাই করতে পারে না। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশ্রয় আমার, ধন্য ভগবান আমার শক্তি শৈল যিনি। তিনি আমার দুর্গ, আমার প্রতি করুণাময় তিনি। আমার গিরি দুর্গ, আমার মুক্তিদাতা তিনি। তিনি আমার রক্ষা ফলক, আমি নিয়েছি তাঁরই শরণ। ধুয়ো। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশ্রয় আমার। ওগো ভগবান, মানুষ কে যে তার দিকে তুমি ফিরে তাকাবে? কেই বা মানব সন্তান যে তার কথা তুমি চিন্তা করবে? মানুষ যেন ক্ষণিকের নিঃশ্বাস, মিলিয়ে যাওয়া ছায়ারই মতো তার জীবনের আয়ু। ধুয়ো। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশ্রয় আমার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সেবা পেতে নয়, সেবা করতেই এসেছি আমি জগতে। এসেছি প্রাণের মূল্য দিয়ে সবারই মুক্তি দিতে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 9 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 22। পিতরের খ্রিস্ট বিশ্বাস, নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যিশুর প্রথম ভবিষ্যৎবাণী। যিশু যখন একা একটি জায়গায় প্রার্থনা করছেন, সঙ্গে রয়েছেন তার শিষ্যেরা, সেই সময় তিনি তাদের এই প্রশ্ন করলেন, ওই যে যারা এসে ভিড় করে, আমি কে এই বিষয়ে তারা কি বলে? উত্তরে শিষ্যেরা বললেন, তারা কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিও, আবার কেউ বলে প্রাচীনকালের কোনো প্রবক্তাই বুঝি পুনরুত্থান করেছেন। তখন যিশু তাদের বললেন, আর তোমরা? আমি কে এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতর বললেন, আপনি ঈশ্বরের সেই খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবেই নিষেধ করে বলে দিলেন এই কথা তারা যেন কাউকে না জানান। তারপর তিনি বললেন, মানব পুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে,
তাকে নিহত হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিতও হতে হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।